এখন জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানি জি 24 ঘন্টা। ফের বিস্ফোরণ বীরভূমের সাঁইথিয়ায়। আচমকাই রাস্তার পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণ হয় সাঁইথিয়ার বলাইচন্ডী গ্রামে। জানা যাচ্ছে রবিবার সকালে হঠাৎ রাস্তার পাশে পড়ে থাকা বোমা ফেটে যায়। বোমার তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এলাকাবাসী পুলিশকে খবর দেন। বোমাটি রাস্তার পাশে কি করে এলো, কে বা কারা ফেললো, তদন্ত শুরু করেছে পুলিশ। জাল নোট চক্রের পর্দাফাঁস। 33,56,300 টাকার জাল নোট সহ উত্তর 24 পরগনার মাটিয়া থানার খোলাপোতা থেকে এক জাল টাকা কারবারিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চক্রের এক কারবারিকে গ্রেফতার করে। ধৃত আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত। 2021 সালে ময়নাগুড়িতে 4.5 বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত যুবকের সাজা শোনালো জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালত। পক্সো আইনের 6 ধারায় মামলা চলার পর শনিবার জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্ট অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ও 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। এছাড়া 50,000 টাকা জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 2 মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক রিন্টু সুর। 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকেও নির্দেশ দিয়েছেন বিচারক। দক্ষিণ 24 পরগনায় নিশ্চিন্তপুর চৌরাস্তা 117 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা 4 জনের। জানা যাচ্ছে মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরে ধাক্কা মেরে নয়নজলিতে উল্টে যায়। সেই সময় দোকান ঘরে 4 জন ছিলেন। তারা সামান্য আহত হয়েছেন, তবে দোকান ঘরটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে ফিরিয়ে দিল তাহিরপুর থানার পুলিশ। 1 বছর 2 বছর কিংবা তারও আগে হারিয়ে যাওয়া এরকম 59টি মোবাইল ফোন ফেরত দেওয়া হলো। রবিবার এক অনুষ্ঠানে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাকি সরকার মোবাইলগুলি ফেরত দেন। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। 100 ঘন্টারও বেশি সময় পর উদ্ধার হলো বাসন্তীর হোগল নদীতে ডুবে যাওয়া 2 ভাইয়ের দেহ। উদ্ধার করা গেছে লঞ্চটিও। সোমবার রাতে কালবৈশাখী ঝড়ে পর্যটক বোঝাই লঞ্চ এমভি শারদা উল্টে যায় নদীতে। সে সময় লঞ্চে ছিলেন 5 জন। 3 জনকে স্থানীয়রা উদ্ধার করলেও জয়ন্ত সর্দার ও বৃন্দাবন সর্দার নামে 2 ভাই তলিয়ে যান। লাগাতার তল্লাশি চলতে থাকে। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরাও যান। অবশেষে উদ্ধার 2 ভাইয়ের নিথর দেহ। পুরুলিয়ার পুঞ্চা এলাকায় হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির। দলছুট বুনো হাতির আতঙ্কে এলাকাবাসী। রবিবার সকালে পুঞ্চা বাজার সংলগ্ন ব্লক মাঠে হাতির পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। পায়ের ছাপ দেখেই এলাকাবাসীরা হাতির গতিবিধি বোঝার চেষ্টা করেন। সেই সময় হাতি যাওয়ার রাস্তায় এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে বাঁকুড়াতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আহত ব্যক্তির। হাট ছিনতাই করতে গিয়ে হাতে নাতে পাকড়াও। অভিযুক্তকে মারধর স্থানীয়দের। কৃষ্ণনগরের এই ঘটনা। গত কয়েকদিন ধরে মহিলাদের হাট ছিনতাইয়ের ঘটনা ঘটছিল কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায়। এলাকাবাসীরা ঠিক করেন নিজেরাই নজরদারি চালাবেন। স্থানীয়দের দাবি, হাট ছিনতাই করতে গিয়ে হাতে নাতে পাকড়াও করা হয় একজনকে। তাকে মারধর করে পুলিশে খবর দেন এলাকাবাসী। পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে ভর্তি করে। মালবাজার মহকুমার চালসায় 3 দিন ব্যাপী নাট্যোৎসবের সূচনা। চালসা নাট্যোৎসব কমিটি এবং চালসা শালবনী সংঘ ও চালসা কালচারাল ফোরামের যৌথ উদ্যোগে চালসা শালবনী সংঘ প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী নাট্যোৎসব। 3 দিন ব্যাপী এই নাট্যোৎসবে উত্তর ও দক্ষিণবঙ্গের মোট 7টি নাট্যদল অংশগ্রহণ করে। উদ্যোক্তারা জানিয়েছেন, যুব সমাজের নাটকের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ। উৎসবের প্রথম দিনেই নাট্যপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।